এবার জামাই বরণের পালা। ভাইয়ের শাশুড়ি মা এখানে বরণ করে নিচ্ছে ভাইকে। আমরা সকলে দাঁড়িয়ে আছি, বাবা, আমি, মুন্নাদা মানে আমার মেজো মাসির বড় ছেলে, এবং আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার ছোট কাকা, আমার পিসির বড় ছেলে, ভাইয়ের প্রচুর বন্ধুরা, আমার কাকার বড় ছেলে, এই সমস্ত মানুষজন মানে যারা আমাদের আত্মীয় তারা প্রত্যেকেই কিন্তু এখানে আছে, এবং অনেকেই সামনে চলে এসে এই বরণটা উপভোগ করছিল। আর আমি বারবার উপর দিকে তাকাচ্ছিলাম, কারণ আশেপাশেটা পুরো বাজিতে ছয়লাভ হয়ে গিয়েছিল, চারিদিকে বাজি ফাটছিল। তোমরা নিশ্চয়ই আওয়াজটা এবং তার আলোর ঝলকানিটা দেখতে পাচ্ছ। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট গুলো দেখতে। এখানে এবারে শাশুড়ি মা পান পাতা দিয়ে বরণ করে নেবে, আর এদিকে যারা ছবি এবং ভিডিও তুলছিল তারা নানা রকম ভাবে বলছিল যে এইভাবে এদিকে তাকাও। মাঝে এখানে ব্যান্ডও বাজছিল, তার সাথে তাল মিলিয়ে আমরা একটু কোমরও দোলাচ্ছিলাম। এদিকে এইসবের বরণের মাঝেও আমাদের তত্ত্ব নিয়ে যারা ঢুকছিল তাদের তত্ত্বগুলো নিয়ে এগিয়ে যেতে বলা হলো, কারণ প্রচুর পরিমাণে তত্ত্ব এবং মানুষজন মানে বরের বাড়ি এবং কনের বাড়ি মিলিয়ে প্রচুর মানুষের সমাগম এখানে ছিল। সকলে ভীষণ মজা করছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আপনাদের কেমন লাগছে এই বিয়ে বাড়ির এই অ্যাম্বিয়েন্স দেখে অবশ্যই কমেন্ট করে জানান। অবশেষে এখানে দেখো ভাইকে খাইয়ে দিচ্ছে ভাইয়ের শাশুড়ি মা, এবং মিষ্টি জল খাইয়ে এখানে আঁচল দিয়ে মুখ মুছে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে এই যা যা নিয়ম কানুন দেখছেন এগুলো কাদের কাদের আছে, বা অন্যরকম কিছু থাকলেও এখানে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের নিয়ম কানুন গুলো শেয়ার করতে পারেন। এবার চলছে নিতবরকে বরণ করে নেওয়ার পালা। বরের সাথে সাথে নিতবরকেও বরণ করা হয়। আর যে নিতবর হয়েছে সে হয়েছে আমার মেজো মাসির ছেলের ছেলে, মানে এই যে দাদাটি ভাইকে ধরে আছে মুন্নাদা, তার ছেলে কিন্তু হয়েছে নিতবর। আর এদিকে বাবার আমি একটু মানে কানে কানে বলছিলাম এই যে এত বাজি ফাটছে খুব সুন্দর লাগছে। বাবা আমাকে বলছিল হ্যাঁ এত মানে কত সংখ্যক বাজি এখানে আজকে অ্যারেঞ্জ করা হয়েছিল সেগুলো আমাকে বলছিল, কারণ বাবা কিন্তু গোসাবাতেই থাকে, এবং আমার ভাইয়ের বিয়েও হচ্ছে গোসাবার মেয়ের সাথে। ফলে যখন তনুজা এই বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট গুলো করছিল বাবা এসে এসে প্রায় দিন দেখে গেছে যে কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ফলে বাবাই পুরোটা বলছিল যে এরপরে কি আছে, এরপরে কি হবে না, এভরিথিং আমাকে বলছিল। এখানে দেখো নিতবরকেও কিন্তু যা যা বরের সাথে করা হয়েছে, দুধ এবং মিষ্টি খাওয়ানো হয়েছে, সেগুলো কিন্তু নিতবরকেও খাওয়ানো হচ্ছে। এবারে আমাদেরকে বসতে দেওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বর বসার জায়গায় এবার আমাদের বসতে দেওয়া হলো। জায়গাটা দেখো, সিংহাসনের পেছনটা জাস্ট দেখো। ওদের প্রি ওয়েডিং এর যে শুট গুলো করা হয়েছিল সেই শুটেরই ছবিগুলো দিয়ে কিন্তু আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো রাস্তার পুরো এরিয়াগুলো সাজানো হয়েছিল ওদের ছবি দিয়ে। এখানে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু করা হয়েছে ওদের ছবি দিয়ে। আর এদিকে বাবা আরেকটা মালা ভাইকে পরিয়ে দিচ্ছিল, কারণ দুটো মালা থাকে, একটা মালা বদলে এবং আরেকটা যেটা বাড়ি থেকে পরে এসেছিল। তারপরে দেখো আমরা এখানে সকলে বসে আছি এবং একসাথে একটা গ্রুপ ফটো হচ্ছিল। এখানে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে এতজন ভিডিওগ্রাফার হয়ে গিয়েছিল, আমরা সকলে বলছিল আমার দিকে তাকাও, বলছিল আমার দিকে তাকাও, আমরা সকলেই কনফিউজ ছিলাম আসলে কোন দিকে তাকাবো। তো এটাই মজা আসলে বিয়ে বাড়ির হাজার মজার মধ্যে। আচ্ছা, টুক করে একটু বলে ফেলো তো বাবাকে কার মতন দেখতে? আমার মতন বেশি না বাবার ভাইয়ের মতন বেশি? এইবারে দেখো দুই শালি মিলে মানে মায়ের দুই বোন মিলে বাবার সাথে কি আর কিটাই না মারছে। সোনার আংটি দিয়ে আশীর্বাদ করলো ভাইয়ের শাশুড়ি মা, মানে তনুজার মা, আমাদের আন্টি। দেখো এই আংটিটা আশীর্বাদ করলো দিয়ে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। তার থেকে বড় কথা মন ভরে সকলে আশীর্বাদ করবেন নবদম্পতি যাতে খুব ভালোভাবে সংসার করতে পারে আগে গিয়ে। ভাই দেখো এবারে বিয়ের বেদিতে বসে পড়েছে। এবারে যেটা হচ্ছে, যেটা পরে ভাই বিয়েতে বসবে এবং নিত বর যেটা পড়বে সেই দানটা বোধহয় এখানে হচ্ছে।
দেখো এখানে ভাইয়ের ধুতি পাঞ্জাবি আছে, আর আমরা এখানে বাবা আর আমি পেছনে বসে জাস্ট দেখছিলাম রিচুয়ালসগুলো। এখানে দেখো শাশুড়ি মা তুলে দিচ্ছে ভাইয়ের হাতে। মাঝে ভাইয়ের টোপরটা খুলে যাচ্ছে, তো ওটা আমি মাঝে একটু ঠিক করে দিলাম। টোপরটা এবারে দান সামগ্রীটা ভাই নিল। এবার ভাই যেটা বাড়ি থেকে পরে এসেছে সেটা এবারে চেঞ্জ করে যেটা এখান থেকে দেওয়া হলো সেইটা পরে এসে বসবে বিয়েতে। এখানে একটা ছোট্ট ফটোশুট করে নিচ্ছিলাম ভাইয়ের সাথে। কেমন লাগছে তোমাদের রিচুয়ালস গুলো কমেন্ট করে জানিও। আমাদের তত্ত্ব সাজানো, এই যে কনের বোন পছন্দ হয়েছে তত্ত্ব, একদম একদম ভীষণ পছন্দ হয়েছে। সুন্দর করে এটা হচ্ছে মিষ্টি দিয়ে বানানো। আমরা অনেক কষ্ট করে এনেছি এত দূর, যাতে না ভাঙে, প্রত্যেকটা জিনিস একদম ইনট্যাক্ট আছে। দেখ একদম একদম সুন্দর। চল এবার তো দিদির কাছে যাই, একদম করে পড়ে। কনেকে দেখার পালা এবারে কিন্তু ওদের শুভ দৃষ্টি হবে। তার আগে কনেকে আমি দেখতে ওপরে চলে গেলাম যে কেমন সেজেছে সেটা দেখতে ভীষণ ভালো লাগছে, একদম লক্ষ্মী প্রতিমার মতন দেখতে লাগছে ওকে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কিরকম হয়েছে ওর সাজটা। তার আগে বল এই মালাটা কেমন হয়েছে? মালা ভালো লাগতো না, এই মালাটা দাম বলতিস। এই মালাটাকে পছন্দ করে নিয়েছিস জানিস? ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হাসছিস তো না? ভালো ডাক্তার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার সব ঠিকঠাক আছে, সুস্থ হবে, চলছে সব কিছু, সব ভালো একদম ঠিকঠাক আছে। ওটা পড়েছে ওর সাথে পরিচয় হয়নি আমার। ও আচ্ছা, তুই ফার্স্ট এর উপরে এলি না? আচ্ছা, এই হচ্ছে আমার সোনারপুরে যে মাসি, মেজো মাসির মেয়ে। আর ওর সাথে করে এটা হচ্ছে আমার একমাত্র ভাই, তার বউ। ভাই দেখো এদিকে রেডি হয়ে গেছে, যেটা কনের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, মানে যেটা পরে এবারে বিয়ে করতে বসবে সেই পাঞ্জাবিটা পরে নিয়েছে। এটাতে এই লুকটাতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভাইয়ের পাশে যে দাঁড়িয়েছিল দেখো সাদা পাঞ্জাবি পরে, সেটা কিন্তু আমার একমাত্র মামা। এর মাঝে ওর চুলটাকে একটু ঠিক করে দিচ্ছিলাম, যতবার ওর টোপরটা পড়ছে ততবারই ওর চুলটা একটু কেমন যেন হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি থেকে থেকে চুলটা ঠিক করে দিচ্ছিলাম। তারপরে আশীর্বাদের সময় ওই যে চন্দনটা দেওয়া হয়েছিল সেই চন্দনটা একটু আইব্রোর উপরে লেগে গেছিল, সেটাকে একটু প্রপারলি ঠিক করে দিচ্ছিলাম, কারণ যাতে সুন্দর দেখতে লাগে বিষয়টা। কেমন লাগছে আমার ভাইকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। এইবারে কিন্তু সেই মুহূর্তটা, যে মুহূর্তে কোণে চলে আসছে মণ্ডপে, এবং এখনই শুভ দৃষ্টি হবে। দেখো পান পাতা ঢেকে একদম চলে আসছে। কনেকে নিয়ে এসে ভাইয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। রিচুয়ালস অনুযায়ী ওদের যে ভাইয়ের মুখটা ঢাকা থাকবে এইভাবে, আর কনে নিজে 7 পাক ঘুরবে ভাইয়ের চারিদিকে, এবং 7টা ফুল আর জল ওর পায়ে দেবে, এরকম কিছু একটা হবে। তো সেই কারণে দেখো পান পাতা ঢেকে ওর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাছাকাছি যাও। এটা একটু উঁচু করতে হবে, এটা একটু উঁচু করে যাতে ছবিটা ভালো আসে। এই ওই ওই একদম কোনায় ধরে যাতে না। হ্যাঁ,
বাবু মালা তুলতে হবে। আমরা খুলে দেবো, দেওয়ার সময় কিন্তু দেবো না। এবার মালার ভিতর থেকে মালা ঢুকবে। তুমি আগে দেবে। আগে দাও, আগে দাও। হাতটা বের করে নিতে, হাতটা বের করে নিতে। এটা তিনবার হবে। একবার হলো। আবার যেভাবে গলি দিয়েছিলাম, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ছেলে গলা, ছেলে দেবে তো? মেয়ে দেবে? আচ্ছা মেয়ে দেবে। আচ্ছা থাক, গলানো থাক, ব্যাস। হ্যাঁ, উঁচু করে ধরে রাখো, ধরে রেখে হ্যাঁ। প্রণাম করবে তো? ছবি দেবো, ছেড়ে দেবো। দিদিকে দাও। গাঁট ছড়া বাঁধার পালা এবার শক্ত করে বেঁধে দিলাম সেটা। ওরা চলে এসেছে ছাদনা তলায়, এখন চলছে নানা রকম রিচুয়ালস। আর এদিকে দেখো পরিবারের সকলে মিলে এখানে বিয়ে দেখছে, আর এখানে রাহুল সুভাষিসও দাঁড়িয়ে আছে। এরা কিন্তু সমস্ত ছবি ভিডিও যা তোমরা দেখছো সমস্তটা এরাই করছিল আমার, আর আমরাও এখানে বসে দেখছিলাম বিয়েটা। তোমরা কারা কারা রাত জেগে এরকম বিয়ে দেখতে পছন্দ করো বলো তো? আমার তো বেশ লাগে। আর এই দেখো ভাইয়ের হাতের উপরে তনুজার হাতটা কিন্তু দারুণ লাগছে। এখন চলছে হস্তবন্ধনীর পর্ব। পুরোহিত মশাই গাইড করে দিচ্ছেন পরপর কিভাবে রিচুয়ালস গুলো করতে হবে, সেই অনুযায়ী এরা করছে। ভীষণ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। এবারে পুরোহিত মশাই হাতটা বেঁধে দিচ্ছেন। এবার কোণে চলে এসেছে বরের পাশে, কারণ এখনই গাঁট ছড়া বাঁধার পালা। আমি শক্ত হাতে ওদের গাঁট ছড়াটা কিন্তু বেঁধে দিলাম এবং আমাকে পুরোপুরি গাইড করলেন পুরোহিত মশাই যে রিচুয়ালসটা কিভাবে করতে হয়। এতদিন সিরিয়ালে প্রচুর করেছি এরকম, মানে যে যে সিরিয়ালগুলো আমি করেছি প্রত্যেকটাতে হয় বৌদি বা দিদি কোনো একটা চরিত্রে আমি থাকতাম, এবং বরাবরই এই পার্টটা, এই বিশেষ পার্টটা আমাকে করতে হতো, যে গাঁট ছড়া বাঁধার পালাটা সেটা আমাকে করতে হতো। আর এখন আমি অ্যাকচুয়ালি বাস্তবে করছি, মানে ভাই এবং ভাইয়ের বউয়ের গাঁট ছড়াটা বেঁধে দিচ্ছি। মানে মানে রিয়েল যে এক্সপিরিয়েন্সটা সেটা না মানে অসাধারণ। এতদিন শুধু শুটিং করেছি, বাট এইটা মানে প্রথমবার এরকম একটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু তোমরা কারা কারা এই গাঁট ছড়া বাঁধার এক্সপিরিয়েন্স করেছো কমেন্ট করে জানিও। এই দেখো পুষ্পাত করেছি তো, মিষ্টি ঝাল। এখন কি তুলসী মালা গন্ধ, এখন চন্দনে গন্ধ পাবে। তুলসী গন্ধ বলছি। না না তুমি করো। বাঁ তলায় দিয়ে আসছো, এই দেখ ডানার উপরে দে, ডানা তো উপরে দে, হ্যাঁ। বিয়ে চলাকালীন বাবা কিন্তু এখানে একদম মানে দক্ষতার সাথে দেখছে যে পুরোহিত মশাই প্রপারলি সঠিক নিয়ম করছে কিনা, সেগুলো কিন্তু পুরো